এই মুহূর্তে আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে প্রতিদিন আবহাওয়ার খবর জানতে এবং আগামী 10 থেকে 15 দিনের আবহাওয়ার খবর একসঙ্গে জেনে নিতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, কারণ আগামী 10 থেকে 15 দিনের আবহাওয়ার খবর আমরা ভিডিওর মাধ্যমে জানিয়ে থাকি। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে, লাইক করবে এবং কমেন্ট করবে। আমরা সরাসরি চলে যাব এবং দেখব যে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে আগামী কবে থেকে বৃষ্টির সম্ভাবনা থাকবে, তাপমাত্রা আগামী দিনে বাড়বে নাকি কমবে, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দিকে কি কোনো নতুন ঘূর্ণিঝড় বা নিম্নচাপ আগামী 10 দিনের ভিতরে কোনো আসার সম্ভাবনা আছে নাকি সেটি আমরা জানবো। তার সঙ্গে আরব সাগরে কি কোনো নতুন নিম্নচাপ বা ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা আগামী 10 থেকে 15 দিনের ভিতরে আছে কি নেই সেটি আমরা কিন্তু জানবো। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তোরা সরাসরি চলে যাচ্ছি আমরা মেঘ এবং বৃষ্টিতে। এর ফলে আমরা জানতে পারবো কোথায় বৃষ্টি হচ্ছে এবং কোথায় মেঘ রয়েছে। তো পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে 15ই মার্চ মেঘ বৃষ্টির খেলা কিন্তু এখনও কিন্তু শুরু হয়নি। 15ই মার্চ আমরা পরিষ্কার আকাশ দেখতে পাচ্ছি এবং আমরা চলে যাব রবিবার চলে গেছি আমরা, এবং রবিবার কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে না, শুধুমাত্র বাংলাদেশের সিলেট বিভাগের কিছু অংশে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এবং আমরা সোমবার চলে যাব। সোমবার একই রকম পরিস্থিতি থাকছে। পশ্চিমবঙ্গের সমস্ত জেলায় পরিষ্কার আবহাওয়া থাকবে, হালকা হালকা মেঘ থাকবে এবং বাংলাদেশের শুধুমাত্র সিলেট এবং চট্টগ্রামে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এবং পশ্চিমবঙ্গের বঙ্গোপসাগর এবং আরব সাগরে কিন্তু কোনো নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা 17ই মার্চ আমরা দেখতে পাচ্ছি না। আমরা চলে যাব মঙ্গলবারে চলে যাচ্ছি আমরা। মঙ্গলবার কিন্তু কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে। বঙ্গোপসাগরে কোনো ঘূর্ণিঝড় বা নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনাও কিন্তু নেই। আমরা বুধবার 19 মার্চ চলে গেছি। 19 মার্চ আমরা দেখতে পাচ্ছি যে একটি কিন্তু ঘূর্ণাবর্ত টাইপের বঙ্গোপসাগরে একটি রয়েছে এবং হালকা হালকা মেঘ রয়েছে। এবং পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে এখনও কিন্তু 19 মার্চে কোনো কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাইনি। আমরা বৃহস্পতিবার চলে যাব 20 মার্চ। 20 মার্চ কিন্তু হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে মালদা, মুর্শিদাবাদ এবং বীরভূম, তার সাথে বর্ধমান এর কিছু অংশে হালকা হালকা মেঘ থাকবে এবং এর মাঝে মাঝে ফিস করে কিছু জায়গায় কিন্তু বৃষ্টিপাত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। পূর্ব মেদিনীপুরেও হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে, তার সাথে পশ্চিম মেদিনীপুরেও থাকবে। এবং বাংলাদেশের বাকি যে জেলাগুলি আছে রাজশাহী, ঢাকা, খুলনা এইসব জায়গায় কিন্তু হালকা হালকা মেঘ থাকবে এবং হালকা বৃষ্টিপাত খুলনার কিছু অংশে এবং ঢাকার কিছু অংশে হওয়ার সম্ভাবনা বৃহস্পতিবার থাকবে। আমরা চলে যাচ্ছি শুক্রবার মেঘের পরিমাণ কিন্তু বাড়বে, বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়বে। এখানে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরের দিকে বৃষ্টির সম্ভাবনা বাড়বে, তার সঙ্গে পুরুলিয়ার দিকে কিন্তু হালকা এবং মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। কলকাতাতেও হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা 21শে মার্চ থাকছে। এবং আমরা আরেকটু বেলা এবং সন্ধ্যের দিকে গেলে আমরা দেখতে পাচ্ছি মাঝারি ধরনের বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। সন্ধ্যের দিকে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, তার সঙ্গে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, 2 বর্ধমান, নদিয়া, কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, নদিয়াতে এই বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। শুক্রবার 21 তারিখে কিন্তু ভালো রকম বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই। এবং বাংলাদেশের সিলেট, ঢাকা সহ ময়মনসিংহ এবং রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল সমস্ত বাংলাদেশে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। সবথেকে বেশি বৃষ্টিপাত হবে সিলেট বিভাগের এই অংশটায় আমরা দেখতে পাচ্ছি। হলুদ অংশ মানে কিন্তু মাঝারি ধরনের বৃষ্টি এবং কিছু জায়গায় ভারী বৃষ্টিপাত হয়ে যাওয়ারও সম্ভাবনা থাকছে। আমরা আকাশি কালারে যেগুলো হয়ে রয়েছে পাশে আমরা দেখতে পাচ্ছি এগুলো কিন্তু হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা বোঝায়। এবং পশ্চিমবঙ্গের দিকটা আমরা দেখলে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনাটাই বেশি রয়েছে। শুক্রবার 21শে মার্চ। আমরা 22শে মার্চ চলে যাব। 22শে মার্চে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে। 22শে মার্চ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হাওড়া এবং উত্তর 24 পরগনায় বৃষ্টিপাত একটু বেশি পরিমাণ থাকবে। এবং বাকি জেলাগুলিতে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা থাকবে এবং মেঘলা আকাশের সাথে হালকা বৃষ্টিপাত হয়ে যাওয়ার সম্ভাবনা 2 বর্ধমান, বাঁকুড়া এবং পুরুলিয়াতে থাকছে। আমরা চলে যাচ্ছি রাতের দিকে। শনিবার রাতের দিকে আরও কিন্তু বৃষ্টিপাত বাড়তে চলেছে 2 মেদিনীপুরে, তার সঙ্গে ঝাড়গ্রাম
খড়গপুর এইসব জায়গায় কিন্তু বৃষ্টিপাত বেড়ে যাবে এবং মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে এবং বাকি জেলাগুলোতে মেঘলা আকাশ আমরা দেখতে পাচ্ছি। বাংলাদেশের দিকে বৃষ্টিপাত একটু কমেছে এবং রবিবার চলেও রবিবার আমরা দেখতে পাচ্ছি যে আবারও পরিষ্কার হয়ে যাচ্ছে আকাশ। রবিবার পর থেকে আবার কিন্তু পরিষ্কার হয়ে যাবে আকাশ। লাগাতার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে বৃহস্পতিবার, শুক্রবার এবং শনিবার। তো বন্ধুরা, এই ছিল আবহাওয়ার আজকের আপডেট। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে প্রতিদিন আবহাওয়ার খবর জানতে। এবং বঙ্গোপসাগর এবং আরব সাগরে কিন্তু কোনো নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা আগামী দিনে থাকছে না। কোনো যদি নিম্নচাপ বঙ্গোপসাগর বা আরব সাগর তৈরি হওয়ার কোনো সম্ভাবনা লক্ষ্য করা যায় তো অবশ্যই এই চ্যানেলে তোমরা পেয়ে যাবে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।